ছেলের টার্গেট ছিল না, সাক্ষীর টার্গেট ছিল। আর খুব মানে এটা বলতে গেলে শুধু শাহজাহানের না, এখানে কোনো না কোনো পুলিশ অফিসার ইনভলভ হতে পারে। আর বড় মাথায় ছোট যে মাথাটা শাহজাহানকে সারেন্ডার করিয়েছিল, মাথার যেভাবে ওর মার্ডারটা করা হয়েছে, এটা কোনো শুধু শাহজাহানের মাথার ব্যাপার না। এটা ইমিডিয়েট এনআইএ সিবিআই কে তদন্ত দেওয়া উচিত, কোর্টের মাধ্যমে হোক, যাই মাধ্যমে হোক। কেন শুধু শাহজাহান এইভাবে মার্ডার করাতে পারে না? এটা যে পুলিশ অফিসার ওকে সারেন্ডার করিয়েছিল, সিবিআই ইডি খুঁজে পাচ্ছে না, ও সারেন্ডার হয়েছে লোকাল স্টেট পুলিশের কাছে। আমি জানি এখন নাম প্রকাশ করছি না, সময় এলে ঠিক নাম প্রকাশ করবে, কি কবে, কোন সময়, কটার সময়, কোথায় গাড়ি দাঁড়িয়েছিল, কি করে উঠলো। এ বড় মাথার খেলা, এ শুধু শেখ শাহজাহানের খেলা না। নিশ্চয়ই আইপিএস আছে। আইপিএস বড় পোস্টে আছে, সেই পুলিশের। আইপিএস তো পুলিশের বড় পোস্টেই হয়। এই যে ওকে সারেন্ডার করানো, তারপরে এই যে ঘটনাটা, সাক্ষীকে মেরে দেওয়া, এটা ছোটখাটো মাথার ব্যাপার না। এটা পুলিশের বড়, যারা ক্লেভার মাইন্ডেড, যারা এইসব অপারেশন করে। আইপিএস আছে, র্যাঙ্ক আমি এখন বলবো না, আমি ঠিক সময় এলে আর 1-1.5 মাস পরে আপনি জিজ্ঞেস করলে বলে দেবো কারা ছিল। মানে আপনি যদি বলেন শাহজাহানকে যে সারেন্ডার করানোর কথা যেটা বলছেন, শাহজাহান যখন সারেন্ডার হয়, শাহজাহান তো অ্যারেস্ট হয়নি। এই নাজাটের একটা রোডের কাছে ওকে সারেন্ডার নেওয়া হয়েছিল। ও এসে পুলিশের গাড়িতে, একটা গাড়ি থেকে নামলো, পুলিশের গাড়িতে উঠে গেল। তো যে করিয়েছিল নিশ্চয়ই সে শুনতে পারছে আমার কথাটা। সেই কিন্তু এইটাই তার মাথায় উপজ, এ শাহজাহানের মাথার উপজ না। কোনটা? এই মার্ডারটা না, শাহজাহান তো আছেই, মানে বুদ্ধিটা অন্য লোক দিয়েছে। হ্যাঁ, পয়সা লোক শাহজাহান আছে, কিন্তু বুদ্ধিটা ওই বড় মাথার খেলা আছে, ছোট মাথার খেলা না। এটা এইভাবে